যেহেতু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে, নির্বাচনের ব্যাপারে একটু কথা বলা যায়। কারণ নির্বাচন কাদের? ধানের শীষের। ধান কি বিএনপি? ম্যাডাম খালেদা যে কে? বিএনপির সভানেত্রী। কাজী ওনার সম্বন্ধে বলতে গিয়ে একটু নির্বাচনের কথা এসে যাচ্ছে, হয়ে যাবে। জনাব তারেক রহমান আমাদের নেতা, সে বলেছেন আপনারা আগামী নির্বাচনকে যত সহজ মনে করেন অত সহজ কিন্তু নয়। কারণ বিদেশি শক্তি তারা চায় আওয়ামী লীগকে আবার ওই ভোটের মাধ্যমে এই দেশের ক্ষমতায় আনতে, যেটা সম্ভব না। আওয়ামী লীগ চায় তারা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র নির্বাচন করবে, সেটাও সম্ভব না। তাদের যারা স্বতন্ত্র নির্বাচন করবে তারা সব কলকাতায় বসে আছে। ওরা এইসব করতেছেন। যদি ওনারা আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে না পারেন তাহলে এই দেশকে ওনারা অস্থিতিশীল করবে। এই দেশকে অস্থিতিশীল করবে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এবং তার প্রথম কাজ তারা শুরু করেছে, আমাদের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে চরিত্র হনন করার চেষ্টা করছে। তারপরে তাদেরকে হত্যা করার চেষ্টা করছে। গত মাসের 5 তারিখে চিটাগং একটা হত্যা হয়েছে না? আপনারা তো জানেন। গত পরশুদিন ঢাকাতে একটা হত্যাকাণ্ড হয়েছে না? আপনারা তো জানেন। এবং ঢাকাতে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে দুঃখের ব্যাপার, তারা বিএনপিকে ইমপ্লিকেট করার চেষ্টা করছে, আমাদের মির্জা আব্বাসকে ইমপ্লিকেট করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এরা কিন্তু এত সহজে ছাড় দেবে না, আর আমরাও ছাড় দেব না। বাংলাদেশের 20 কোটি মানুষ দেখিয়ে দেবে তারা স্বাধীন সার্বভৌম। তারা তাদের নির্বাচন করবে, তাদের নেতাকে জিতিয়ে আনবে, তারা সরকার গঠন করবে এবং এই দেশের পরিচালনার ভার তাদের হাতে রাখবে। আর বিদেশের কাছে নত জানু হতে হবে না। জনাব তারেক রহমান তো বলেছে, আরো আছে, আমাদের দলের মধ্যেও আছে যারা এখনো ধানের শীষের জন্য আগাই আসতেছেন না। আমি আপনাদের মাধ্যমে এখানে যারা মুরব্বীরা আছেন, চুন্নু ভাই সহ সবার মাধ্যমে এই পথভ্রষ্ট বিএনপিদেরকে অনুরোধ করব, তোমরা চলে আসো, বিএনপির জন্য কাজ করো, ধানের শীষের জন্য কাজ করো, নির্বাচনের জন্য কাজ করো, বিএনপিকে ইলেকশনে জিতিয়ে আবার ক্ষমতায় বসানোর জন্য কাজ করো। এবং আপনাদেরকে বলবো, আপনারা সবাইকে চেনেন, যারা এখনো আপনাদের সঙ্গে নাই তাদেরকে আপনারা অনুরোধ করেন। ওই আমরা বলি না যে মাথায় হাত তুলে, কাঁধে হাত তুলে ওদেরকে নিয়ে আসার, সেটা করতে হবে। মেজাজ খারাপ করবেন না, রাগারাগি করবেন না, ভদ্রভাবে কথা বলবেন, নম্রভাবে কথা বলবেন, আদর করে কথা বলবেন, ওদেরকে নিয়ে আসতে হবে। এবং সেই দায়িত্ব কিন্তু আমাদের। আর ওদের মধ্যেও তো একটু লজ্জা আছে না, এতদিন এইসব করছে, এখন না সাথে আসিবে কেমনে? সেটা আপনার আমার দায়িত্ব, সাথে হবে। বিএনপির জন্য সাথে হবে, ধানের জন্য সাথে হবে, ধানের ম্যাডামের জন্য সাথে হবে, তারেক রহমানের জন্য সাথে হবে। আপনারা কি সাথে পারবেন? মাশাআল্লাহ, প্রত্যেকে আপনারা সাইডে নিয়ে আসবেন। আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে চাই বিএনপি যারা করে প্রত্যেকেই বিএনপি লাইনে এসে যাবে। জাতীয়তাবাদী দলে সর্বস্তরের পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ আমার সালাম, আসসালামু আলাইকুম, সালাম গ্রহণ করুন। সকলকে অনুরোধ করবো, আসুন আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলাইয়া ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিকে জয়যুক্ত করবো। ইনশাআল্লাহ আমরা একটি পথে আমরা দেখতে চাই যে পটুয়াখালীতে উপস্থিত নেতৃবৃন্দ একটু হাত জাগাইয়া আপনারা বলেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি আজকের এই সভার মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ-সভাপতি। অনুষ্ঠান শুরু হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত পরিচালিত হবে পটুয়াখালীর কৃতি সন্তান মাওলানা নেসারুল হক ভাই। দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পটুয়াখালী মাটি ও মানুষের নেতা, পটুয়াখালীর উন্নয়নের উপরে নির্বাচনে
বাংলাদেশ জাতীয়তাবাদী করে দাও, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। সকল ষড়যন্ত্রকে তুমি তাকে আল্লাহ এই বাংলাদেশে এসে মায়ের মতো বাবার মতো জাতির খিদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। দেশ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। বিএনপি মনোনীত সকলের প্রিয় ব্যক্তি আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর নেক হায়াত দান করে দাও।